This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জোর কদমে চলছে এসআইআর, ফের সীমান্তে শয়ে শয়ে বাংলাদেশি। হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশিদের পালানোর হিড়িক আরও একবার, সেই ছবি তো ধরা পড়ছে এতদিন অবৈধভাবে ভারতে বাস অনুপ্রবেশকারীদের। যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এখানে কোনো রোহিঙ্গা নেই, কিন্তু ঠিক সেরকম সময় হাকিমপুরে আমরা কি দেখছি? আমরা দেখছি পালানোর হিড়িক, বাংলাদেশিদের অনুপ্রবেশকারীদের পালানোর হিড়িক। দীপঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি জানাবেন আজকে হাকিমপুরের কি ছবি। দেখো দীপঙ্কর, আমরা তো ধারাবাহিকভাবে হাকিমপুরের ছবি তুলে ধরেছি। এখানে অনুপ্রবেশকারীরা রয়েছেন এবং সেখানে পালানোর যে হিড়িক সেটা আমরা ধরা পড়েছে, দেখা গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এখন কোনো রোহিঙ্গা অনুপ্রবেশকারী নেই, তাহলে এরা কারা? পালানোর হিড়িকই বা কেন? দেখো, এটাই বড় প্রশ্ন। মুখ্যমন্ত্রী যেমন বলছেন, কিন্তু এখানকার হাকিমপুরের চিত্রটা কিন্তু অন্যরকম। প্রতিদিন শয়ে শয়ে লোক, হাজার হাজার লোক যারা এসছেন, গত এক মাসের হিসাব যদি করা যায়, কয়েক হাজার মানুষ যারা এই হাকিমপুর সীমান্তে এসছেন বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য। আজও তার ব্যতিক্রম হয়নি। আজকেও প্রায় 100-র বেশি মানুষজন তারা এসে হাকিমপুর সীমান্তে রয়েছেন, তারা বাংলাদেশে ফিরে যেতে চান। কারণ এসআইআর হচ্ছে, তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হচ্ছে। এই এসআইআর হওয়াকালীন তারা গ্রেপ্তার হতে পারেন, তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হতে পারে। এই সমস্ত ভয় থেকে তারা চলে যেতে চাইছেন। এতদিন তারা ছিলেন। এর আগে আমরা একাধিক মানুষের সঙ্গে কথা বলেছি যারা সরকারি সুবিধা পেতেন, ভোটার লিস্টে নাম তুলেছেন, আধার কার্ড আছে, সরকারি সুবিধা পেতেন, লক্ষ্মীর ভান্ডার পেতেন, সেই সব মানুষজনও কিন্তু ফিরে গেছেন। অন্তত হাকিমপুর সীমান্তের চিত্রটা কিন্তু একদম অন্যরকম। যারা স্বীকারও করছেন তারা বাংলাদেশ থেকে এসেছিলেন কাজের জন্য, এখানে বিভিন্ন জায়গায় কাজ করতেন, এবং এখন যেহেতু রিটায়ার হচ্ছে তাদের মধ্যে একটা ভয় কাজ করছে। সেই ভয় থেকে তারা ফিরে যেতে চাইছেন। সেই কারণেই কিন্তু এরকম মানুষ হাকিমপুরে আসছেন এবং তারা ফিরেও যাচ্ছেন। ধন্যবাদ দীপঙ্কর। সাতক্ষীরা এখানে থাকতেন কোথায়? আটঘরা থাকতাম। আটঘরা? কোন আটঘরা? বাদুড়িয়া? ও, চেনাপাড় আটঘরা। এই কত বছর আগে আসছিলেন? 7 বছর। তো এখানে কোনো কাগজপত্র কিছু নেই? না। তা ফিরে যাচ্ছেন কেন? এখন ফিরে যাচ্ছেন কেন? মানে এই যে আইসি ফিরে এসে থাকা যাবে না, চলে যাচ্ছে। আর অনেকদিন হয়ে গেছে, আর কতদিন থাকবো। কোন বর্ডার দিয়ে আসছিলেন আসার সময়? ওইটা বলতে আরো নাই। কেষ্টপুর থাকতেন? বাড়ি কোথায় বাংলাদেশে? কয়রা বাড়ি। কতদিন আগে আসছিলেন? বছর 3 আগে। তো এখানে কোনো কাগজপত্র কিছু নেই? আর ফিরে যাচ্ছেন কেন এখন? ভালো লাগছে না, দেশ বাড়ি যাই, স্বামীটা এখানে মরে গেছে, আর কি করবো, এখান থেকে। আর এসআইআর পর্ব শুরু হতেই পালাতে ব্যস্ত ওপারে অনুপ্রবেশকারীরা। এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত যে খবর পাচ্ছি, প্রায় 3000 বাংলাদেশি তারা চলে গিয়েছেন তাদের নিজেদের দেশে। সায়ন্ত আমাদের প্রতিনিধি এই নিয়ে আরো জানাচ্ছেন। সায়ন্ত, কি বলা হচ্ছে? এরা কারা যারা চলে গেলেন বাংলাদেশে? কিভাবে থাকতেন? তাদের নথিপত্র, কাগজপত্র, এই সংখ্যাটা কিভাবে সামনে আসছে? দেখো, বিএসএফ এর তরফে যেটা জানানো হয়েছে, এখনো পর্যন্ত অর্থাৎ 30 নভেম্বর পর্যন্ত হাকিমপুর সীমান্ত থেকেই, শুধুমাত্র হাকিমপুর সীমান্ত থেকে 3000 বাংলাদেশিকে তাদের ভূখণ্ডে অর্থাৎ তাদের ওই পারে পাঠানো হয়েছে। এবং শুধু 3000 যারা হচ্ছে মূলত দীর্ঘদিন ধরে এই পশ্চিমবঙ্গের ভূখণ্ডে এসে থাকছিল, প্রায় কেউ 3 মাস, কেউ 6 মাস, কেউ তারও বেশি, সেই সব বাসিন্দারা মূলত এখন দলে দলে তারা ওপারে চলে যাচ্ছে। আর বাংলাদেশিরা অনুপ্রবেশকারী যাদেরকে সঙ্গে সঙ্গে ধরে পাঠানো হয়েছে, তার সংখ্যা কিন্তু 3000 ক্রস করে গিয়েছে। অর্থাৎ বাংলাদেশি যারা এসেছিল ওপার থেকে পালিয়ে এসে এখানে থাকছিল, তাদের সংখ্যা কিন্তু ক্রমশ বাড়ছে। এবং এই পালানোর হিড়িক কিন্তু আগের তুলনায় ক্রমশ বেড়ে গিয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে। ধন্যবাদ শান্ত। আমাদের প্রতিনিধি যেটা বলছিলেন, বিএসএফ সূত্রেই এই সংখ্যাটি সামনে এসেছে যে এখনো পর্যন্ত প্রায় 3000 বা তার একটু বেশি বাংলাদেশি ওপারে চলে গিয়েছেন। বিধাননগরে বাংলাদেশি ভোটারের হদিশ। এসআইআর ফর্মে একই ওয়ার্ডের মৃত ব্যক্তিকে বাবা পরিচয় দিয়ে তালিকায় নাম তোলার চেষ্টা। বয়সের পার্থক্য বেশি না হওয়ায় সন্দেহ বিএলওর। মৃত দীনেশ রাজবংশীর পরিচয় কাজে লাগিয়ে নাম তোলার চেষ্টা, অভিযোগ পরিবারের। কিশোর রাজবংশী তার ছেলে নন, দাবি মৃত দীনেশ রাজবংশীর স্ত্রী মিনা রাজবংশীর। ঘটনায় চাঞ্চল্য বিধাননগর পুর নিগমের 20 নম্বর ওয়ার্ডের রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রে। অভিযুক্ত কিশোর রাজবংশী বিধাননগর পুর নিগমের 20 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য বিভাগের কর্মী, পাশাপাশি স্থানীয় কাউন্সিলর প্রসেনজিৎ নাগের খুব ঘনিষ্ঠ এবং তৃণমূল কর্মী হিসেবে এলাকার মানুষের কাছে পরিচিত কিশোর রাজবংশী। আমরা 2 ভাই বোন, আমার দাদা আর আমি। তোমার দাদার নাম কি? লিটন রাজবংশী। তোমার তো আরেকটা দাদা আছে। না, আমার আর দাদা নেই, আমার একটাই কিশোর দাদা। রাজবংশী বলে একজন। না, আমি কোনো কিশোর রাজবংশীকে চিনি না।
উনি কিন্তু তার বাবার নামের জায়গায় দীনেশ রাজবংশী বলছেন। সেটা উনি কিভাবে করেছেন সেসব বিষয়ে আমরা জানি না আসলে, কিন্তু আমার দাদা লিটন রাজবংশী আর আমি রিয়া রাজবংশী, এখন দত্ত হয়েছি বিয়ের পরে। আমি কিশোর রাজবংশী, আমি প্রথমবার নাম শুনলাম কিশোর রাজবংশী। কিশোর রাজবংশী কি চেনেন? আমি তো চিনি না কখনো। সে তো আপনার ছেলে। না না, ছেলে আমার না, ছেলে না। ছেলের নাম কি? আমার ছেলে লিটন রাজবংশী। তাহলে কিশোর রাজবংশী কে? তা আমি জানি না। বাবার নামে তো আপনার স্বামীর নাম রয়েছে। সেটা থাকলে কি বৌমা নিজে বানিয়েছে, আমি যা বলতে পারবো না সেটা। আপনার ছেলের নাম কি? লিটন রাজবংশী। আর মেয়ের নাম? রিয়া রাজবংশী। 48 বছর মারা গেছে আমার বরে। আজকে 14 বছর আগে মারা গেছে আমার বর। এবার যদি আপনার সম্পত্তিতে কিশোর রাজবংশী ভাগ চায়, ওটা কোনোদিন দেওয়া হবে না, ওটা কোনোদিন দেওয়া হবে না। বাবা সাজিয়েছে। বাবা সাজিয়েছে কি ওর বুদ্ধি দিচ্ছে, সম্পত্তি ভাগ পাইবে, এটা মাথা খারাপ হয়েছে নাকি এটা? তাহলে এই বিষয়ে কি আপনি অভিযোগ করবেন? অভিযোগ আমি করতে না, আমার কাছে কি উনি আমার বরকে বাবা ধরে বাজে ওনাকে হাঁটিয়ে দিন, আমি চাই না ওনাকে। সমস্যা দেখা দিয়েছে কি, আমি সবই দিয়েছি। আমার তো জন্ম সার্টিফিকেট নিয়ে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট সবই আছে। সব দেওয়ার পরে হট করে বলল যে আমার নাকি কমপ্লেন আছে। আমার তো কোনো ভয় নেই, আমার সব রয়েছে, আমার কি আছে। উনি ডেকেছে, আমি যাবো, গিয়ে আমার উত্তর দিব। আমি বর্তমানে বিধাননগর মিউনিসিপালিটিতে চাকরি করি। আমার ব্যবসাটা যে কোনো কারণে একটু বন্ধ হয়ে গেছে, আমি এখন চাকরি করতেছি। কোন ডিপার্টমেন্টে? হেলথ ডিপার্টমেন্টে। আমাকে বললো যে বয়সটা ম্যাচ খাচ্ছে না, আপনাকে ডেকেছে, আপনার একটু কথা বলতে হবে। নির্বাচন কমিশনার ডেকেছে, ওইখানে গিয়ে কথা বলতে হবে। ঠিক আছে, বলবো আমি। বাবার সঙ্গে আপনার ডিফারেন্সটা জানতে চাচ্ছেন? আমার তো ডিফারেন্স নেই। যখন করেছে তখন বয়স বেশি ছিল, হয়তো একটু কম দিয়েছে, ওইখানে ফলটা দাঁড়িয়েছে। যে বেআইনি করেছে তার পক্ষে তৃণমূল কংগ্রেসের বারাসাত সংসদীয় জেলার চেয়ারম্যান হিসাবে আমি বলছি, আমরা কোনোভাবে জড়িত নই। আমরা তাকে কোনোভাবে সমর্থন করব না। যদি সে ন্যায্য তার ভ্যালিডিটি কার্ড না দেখাতে পারে বা তার পরিচয়পত্র না দিতে পারে, প্রশাসন এবং ভারত সরকারের আইনে তার এগেইনস্টে যে অ্যাকশন হবে, আমরা তার বিরোধিতায় কেউ নেই। 2, একজন কর্মচারী সে কিসে কাজ করছে, এই যে ক্যাজুয়াল কর্মচারী, এই 2 বছর এই যে ক্যাজুয়াল কর্মীরা রিক্রুট হয়, এটা লোকাল কাউন্সিলরের মাধ্যমে হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি, তিনি বলছেন একজন বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে তিনি ধর্নায় বসবেন। কৃষ্ণনগরে আজকে সভা ছিল, সেই সভা থেকেই এই বলে তিনি একযোগে বিজেপি আর নির্বাচন কমিশনকে নিশানা করেছেন। আমি একটা ভোট চাইতে আসিনি আপনাদের কাছে, আমি কথা বলতে এসেছি নিশ্চিন্তে থাকুন, এসআইআর এর নাম লেখান ভালো করে। দিল্লি থেকে বিজেপি মার্কা কিছু লোককে পাঠানো হচ্ছে ডিএমদের মাথার উপরে খবরদারি করবার জন্য, আর বলছে 1.5 কোটি লোকের নাম বাদ দিতে হবে। ওরা জানে না বাংলা কারো কাছে ভিক্ষে চায় না, কারোর নাম বাদ দিলে ধর্ণা দিয়ে বসে থাকবো যতক্ষণ পর্যন্ত ধর্ণা দেবেন আপনাদের নাম না তুলবে। তৃণমূল কংগ্রেসের সেই ক্ষমতা নেই, তো আমাদের বিরোধীদের সেই ক্ষমতা নেই সত্য সহ্য করার। আর এটা বেগুন স্প্রে দেওয়া হয়েছে, আরশোলা পালাচ্ছে, দেখতে পাচ্ছেন না বাংলাদেশ দিয়ে টপকে আরশোলার সাথে সাথে অন্যরাও পালাতে শুরু করেছে। কারণ যখনই মাননীয় গৃহমন্ত্রী অনুপ্রবেশকারীদের কথা আনলেন, সেই অনুপ্রবেশকারীদের কথা আনার সাথে সাথে কিন্তু আমাদের বিপক্ষের যারা বিপক্ষের লোক তারা কিন্তু পালাতে শুরু করলো। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে মাই বাপটা কি, আমাদের বিরোধীদের মা বাবা হচ্ছে অনুপ্রবেশকারী।